অনেকদিন ধরে সাহেবের হাত ধরে এমন একটা ভিডিও বানানোর খুব ইচ্ছে করছিল, নৌকা ভ্রমণে গিয়ে তার হাত ধরে সমুদ্র দেখব। কিন্তু এই বছর আর সমুদ্র দেখা হলো না, তাই নদীর পাড় দেখছি, সাথে হচ্ছে সূর্য অস্ত। হ্যালো এভরিওয়ান, নমস্কার, কেমন আছেন সকলে? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আজকে আমরা চলে গেলাম রিভার ভিউতে। অনেকদিন ধরে যাবো ভাবছিলাম, তবে জায়গাটা, তারপর কেমন পরিবেশ হবে সবকিছু মিলিয়ে যাওয়া হচ্ছিল না, তো আজকে হুটহাট করে প্ল্যান হয়ে গেল। তবে বলে রাখছি, এই ভিডিওটা হচ্ছে অনেক আগের ভিডিও। গ্যালারির এক কোণে পড়েছিল, অলসতার কারণে হচ্ছে আমি ভিডিওটা আপলোড করতে পারছিলাম, তবে আজকে আপলোড করেই দিলাম। এতগুলো ফটো ভিডিওস এর মধ্যে সবচেয়ে কোনটা বেশি সুন্দর লেগেছে জানেন? এই যে সূর্য অস্তের ভিডিওটা দেখুন, সূর্যের এই রশ্মিগুলো নদীর পানিতে কেমন ঝলক দিয়ে উঠছে, দেখে এত ভীষণ সুন্দর লাগছিল না বলার বাহিরে। আমি তো শুধুমাত্র ফোনটা নিয়ে কাড়াকাড়ি করছিলাম এই ভিডিও ক্লিপটা নেওয়ার জন্য। সত্যি বলতে খুব ভালো লাগছে, তাই না? তারপর তো সূর্যটাকে আমার হাতে তুলতে গিয়ে দেখলাম সূর্যটা ভেটকিয়ে গেল। তারপর আর কি সূর্যকে সূর্যের মতো রেখে আমি আবার নদীর পাড় দেখতে বসে গেলাম। আর অপেক্ষা করছিলাম কখন সে রিভার ভিউতে যাব, কারণ অনেকক্ষণ বসেছিলাম, শেষই হচ্ছিল না পথটা। এখন বসে থাকার পর ফাইনালি আমরা জল থেকে ডাঙায় গিয়ে উঠলাম। উঠার পর সঙ্গে সঙ্গে ফটো সেশন পর্ব শুরু হয়ে গিয়েছে। জানি না ভাই এটা কার বাইক, নিয়ে আগে কয়েকটা ছবি তুলে নিয়েছিলাম। তারপর দেখলাম বাইকের মালিক চলে এসেছে, তো সে আমাদের অবস্থা দেখে সমবেদনা জানিয়ে আমাদেরকে বাইকটা ছেড়ে দিল। তো তারপর আমরা তার দুঃখ বুঝে তাকে আবার তার বাইকটা দিয়ে দিলাম। তারপর আমরা একটা মামার বাড়ি পেতে আসলাম কফি খাওয়ার জন্য। এদিকে তো আমার মেয়ের পা ধরে ধুলা খাওয়া দেখে মনে হচ্ছে সে তার নিজের মামার বাড়িতে চলে এসেছে। তারপর যেটা হলো, ক্যাফেতে বসে আমরা কফি খাওয়ার নাম করে ফুচকা অর্ডার করে ফেললাম। আর এই মতিগতি চেঞ্জ করাটাই ছিল আমাদের অনেক বড় ভুল, কারণ ফুচকাগুলো একদম বাজে ছিল। টকগুলো একটু মজা ছিল না, আর ফুচকাগুলো কি বলবো, মানে শুধু আলু ভর্তা দিয়ে দিয়ে দিয়েছে, এমন একটা অবস্থা, একটু ভালো ছিল না। তারপর হচ্ছে তাদের সার্ভিসটা এত লেট ছিল না, আমরা ফুচকা অর্ডার করে রীতিমতো আধা ঘন্টা বসেছিলাম। আধা ঘন্টা পর এসে আমাদের 2 প্লেট ফুচকা দিল। আধা ঘন্টা আবার ফুচকা এখন মারাই যার জন্য ওয়েট করতেছি। প্রকার অসহায় হয়ে মেয়ের সাথে দোলনা খাচ্ছে, ওয়েটিং করতে না পেরে। প্রায় আরো 15 থেকে 20 মিনিট অপেক্ষা করার পর মালাই চা এসেছে। ওই যে ফুচকার মতো মালাই চার অবস্থাও একই, উপর দিয়ে একটু ছানা দিয়ে দিলেও তার উপর দিয়ে আবার গুঁড়ো দুধ ছিটিয়ে দিয়েছে। তো সবকিছু মিলিয়ে বলবো এখানে খাবারটা মানে এতটাও ভালো ছিল না টাকা অনুযায়ী। এখন কথা হচ্ছে ভাই, টাকা দিয়ে যখন কিনেছি অবশ্যই কফি, চা, ফুচকা যাই অর্ডার করি না কেন সেটা তো খেয়ে যেতেই হবে। তো মোটামুটি উপর দিয়ে ভালো লাগলো, নিচে দিয়ে তেমন একটা ভালো লাগেনি। গরম ছিল, আমি কিন্তু ভাই ঠান্ডা করে খেয়েছিলাম, কারণ আমি গরম কোনো কিছুই খেতে পারি না, ঠান্ডা হওয়ার পর বা মিডিয়াম হওয়ার পরই খেতে পারি। তারপর আমরা ক্যাফে থেকে ঘুরে আমার হাজবেন্ডের ফ্রেন্ডের বাসায় চলে যাই। এখানে আমাদের প্রায় সময় আসা হয়, আমার হাজবেন্ড যখনই দেশে আসে তখনই তাদের বাসায় বেড়াতে আসা হয়। সত্যি বলতে তাদের মেয়ে নাই, সে এত বেশি মিশুক ছিল যে আমাদের সবার সাথে মিশে গিয়েছিল, সেজন্য তার আঙ্কেলকে ছাড়া কিছুই বুঝছিল না। চিপস বলুন বা জুস বলুন, যাই হচ্ছে সবকিছু তার আঙ্কেলকে খাওয়াচ্ছিল। সে তার আঙ্কেলকে রীতিমতো তার আব্বু বা বাবা ভাবা শুরু করে দিয়েছিল, খুবই মিশুক ছিল। আমার হাজবেন্ড তো সারাটা সময় তার সাথে মিশেছিল, তার সাথে খেলা করছিল। আসলে এরকম মিশুক ছেলে মেয়ে সবারই ভালো লাগে। তারপর আমরা ভাবিদের বাসা থেকে খাওয়া দাওয়া করে বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছিলাম। আর সেদিন তো ভাই ভীষণ ঠান্ডা পড়ছিল, আর আমরা শীতের কাপড় বলতে তেমন কিনেও আসা হয়নি, তার জন্য আমরা খুবই তাড়াতাড়ি খেয়ে দিয়ে বের হয়ে পড়লাম। আর যাওয়ার সময় পড়লাম কালুঘাটের সেই বিখ্যাত জ্যামে। প্রায় এখানে 7-8 মিনিটের মতো জ্যামে ছিলাম, তারপর হচ্ছে বাসার উদ্দেশ্যে চলে গেলাম। তো ভিডিওটা এখানে শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। টাটা।